যে কোনো একটি আঘাত, কোনো একটি বুলেট যদি আসে আগে আমাদের কাছে আসতে হবে। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি এটাই যে তারা টু দ্য পয়েন্ট বের করে, সেগুলোতে কথা বলে। আসলে মানে গতানুগতিক যে বক্তব্য শুনতে শুনতে আমরা অভ্যস্ত এবং কিছুটা বিরক্ত, সেটার বাইরে গিয়ে আমার মনে হয় আমরা একটা নতুন চর্চা শুরু করতে পারবো আশা করি। আমি জাস্ট একটু বাইরে থেকে অল্প কয়েকটা কথা বলি। যেমন গতকালকে থেকে আসলে মানে রুটিনের কোনো কিছু ঠিক নাই তো শরীরের, এই কারণে হচ্ছে একটু ঠান্ডা লেগে গিয়েছে। বাট এই একটু ঠান্ডা লাগে, এটা কোনো অসুস্থতা না তেমন, এটার কারণেই আমার গতকালকে থেকে একটা আলাদা রকম অস্বস্তি ফিল হচ্ছে আর কি। সো বডিতে একদম নির্দিষ্ট কোনো অসুস্থতা না থাকার পরও যদি এই অস্বস্তিটি ফিল হয়, সেখানে আমি পুরো দেশটা যদি আমার একটা বডি হয়, এই বডির অনেক বড় একটা পার্টে যদি এরকম একটা নিরাপত্তাহীনতা বা অস্বস্তি থাকে, এটা আসলে আলটিমেটলি পুরো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। সো আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি, যে কথাটা আমি সেদিনও বলছিলাম যে আমরা আসলে রাষ্ট্রের মাইনরিটি বলতে যাদেরকে বোঝাই আর কি, বা যেই মানুষগুলো, যে ভাই বোনদের সংখ্যা আমাদের কম একটি রাষ্ট্রে, তাদের নিরাপত্তা যদি আমি নিশ্চিত করতে পারি তখন আমার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয়, তাছাড়া কখনো হয় না আসলে। তো আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে আমরা এমন একটা ফেজে, একদম ট্রানজিশনাল একটা ফেজ আসলে। এই ফেজটার বিষয়টা অনেকটা এরকম, আমার মনে হয়েছিল যে আমরা বিগত 45 দিনের যে আমাদের এই রানটা ছিল, আমার 5 তারিখে হয়েছে, অর্থাৎ 35 থেকে 36 দিন আমাদের এই অভ্যুত্থানের যে পর্বটি চলেছে। আমাদের কাছে এই 36 দিন আসলে অনেকটা মানে মা যখন গর্ভধারণ করে, এই যে গর্ভধারণের যে সময়টা, এটার মতো আসলে। গর্ভধারণ থেকে যেদিন আসলে মানে সন্তান জন্ম নেয় পৃথিবীতে, ওই দিনটা যদি আমাদের 5ই অগস্ট হয়, এরপরের 2-3 দিন কিন্তু একটা খুব রিস্কি পিরিয়ড থাকে মা বা সন্তানকে নিয়ে, হয় পৃথিবীতে থাকতে পারে আবার চলে যেতে পারে, এরকম একটা পিরিয়ড। আমার কাছে এই মুহূর্তে মনে হয় অন্তত এই 5ই অগস্টের পর থেকে অন্তত 1 মাস এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা এটা কনফিডেন্টলি বলতে পারছি না যে আমার রাষ্ট্রটি একটি স্টেবল অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে, এই অবস্থা থেকে উত্তরণ হয়ে রাষ্ট্রের একটি সুস্থতার দিকে যাওয়ার জন্য আমার মনে হয় সকলের 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে সহযোগিতা। এই 2টো জিনিস যদি থাকে, তাহলে আমরা মনে করছি যে খুব দ্রুত স্টেবল অবস্থার দিকে আমরা যেতে পারবো। আলটিমেটলি আমরা মানুষের মধ্যে যে জিনিসগুলো রিপ্রেজেন্ট দেখতে পাচ্ছি এখন, অনেক এখানে আসলে অ্যাঙ্গেল রয়েছে। এর মধ্যে 16 বছরে আপনারা যেমন ধরেন আপনাদের জায়গা থেকে, কিন্তু সত্যি এই যে বড় বড় ঘটনাগুলো হয়েছে বাংলাদেশে, অনেকগুলো সাজানো, অনেকগুলো ব্লেম গেম করা হয়েছে, অনেকগুলো দেখেছি আমরা কোনো বিচারই হয়নি। মানে এই যে জিনিসগুলো, এরকম প্রত্যেকটি পার্সপেক্টিভে আমার মানে যাদের সাথে আমি কথা বলেছি, তাদের জায়গা থেকে এরকম কথাগুলো এসেছে। সো এইগুলোর মানে অনেকে ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের জায়গা থেকে, অনেকে হয়তো এরকম ফোরামে বলতে পারি, কিন্তু এমন অনেক মানুষ দেখেছি, হয়তো ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে, হয়তো ইমোশনাল জায়গা থেকে হতে পারে, এমন কিছু কাজ করেছে যেটা আমাদের সম্প্রীতির জন্য সমস্যা, রাষ্ট্রের জন্য সমস্যা। সেই জায়গা থেকে আমি জাস্ট এই জায়গাটুকুতে সবার একটু সহযোগিতা চাইবো, সময় যাচ্ছি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। আমি শুধু আমার জায়গা থেকে এইটুকু কথা বলতে চাই যে আমরা যারা এখানে কাজ করছি, এই মুহূর্তে আসলে আমরা মানুষের সংখ্যাটা কম। মানে আমি যদি বলি, এখানে আমার 150 জনের উপরে সমন্বয় রয়েছে আমার মূল প্যানেলে, কিন্তু আমি হাসনাত, আসিফ, নাহিদ এরকম প্রথম 10 জন না এসে আমি যদি পর থেকে 5 জনও পাঠাতাম, 10 জনও পাঠাতাম, হয়তো এই স্যাটিসফ্যাকশনটা আপনাদের কাজ করতে না। এটা রিয়েলিটি আসলে। সেই জায়গা থেকে অল্প হয়তো 5-7-10টা ফেসকে পুরো জায়গাটা হচ্ছে ডিল করতে হচ্ছে। আমাদের এই জায়গাতে আমরা ফিল করছি যে আমাদের যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন আমরা পারছি না, কারণ মানুষের সংখ্যা কম, চাপটা বেশি। সো আমরা আমাদের জায়গা থেকে বলি, আমাদের যদি কোনো কিছুতে আপনাদের মনে হয় যে এই জায়গাটুকুতে আমাদের লেন্দি হচ্ছে, কিছু ভুল হচ্ছে, আপনারা গার্ডিয়ান হিসেবে আমাদের ওই ভুলগুলো ধরিয়ে দিবেন। মানে আমাদের অন্তত এই মানসিকতাটুকু আছে, আপনারা আমাদের একটি ভুল ধরিয়ে দিবেন, আমাদের সেটি সংশোধন করার মানসিকতা আছে। যে কোনো সময় যদি এমনটি হয় যে আমরা একটা জিনিস করার কথা ছিল, আমরা ভুলে গিয়েছি, আপনারা কাইন্ডলি একদম গার্ডিয়ান হিসেবে আমাদের মনে করিয়ে দিবেন। আমরা সেই কমিউনিকেশনটুকু আপনাদের সাথে রাখবো। এবং আমরা যেই মূল জিনিসটা নিয়ে এখানে কথা বলছি, আসলে আমাদের 26 তারিখের যে অনুষ্ঠানটি, আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলছি, আমি এবং হাসনা, আমরা দুজন, আমাদের নাহিদ এবং আসিফ যেহেতু ওখানে রয়েছে মন্ত্রণালয়ে, তারা আসবে, ফর্মালি আসবে, আমরা ফর্মালি না, আমরা আমাদের বাড়ি হিসেবে ক্যাজুয়ালি এখানে আসতে চাই। এবং আমরা একটা জিনিস বলছি আপনাদের, এখন স্পষ্ট করে বলি, আমরা যে জন্মাষ্টমীর যে র্যালিটি হবে, সেই র্যালির সামনে থাকতে চাই আমরা দুইজন। আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে চাই, যেমন ওই গণ অভ্যুত্থান বলি বা কোটা সংস্কার আন্দোলন বলি, প্রথম সারিতে থেকে আমাদের যারা আমাদের সাথে ভাইরা ছিল, তাদের চেয়ে একটু হলেও সামনে থেকে আমরা এটুকু নিশ্চিত করেছি যে কোনো একটি আঘাত, কোনো একটি বুলেট যদি আসে, আগে আমাদের কাছে আসতে হবে। এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই কথাটি আপনাদের দিয়ে যাচ্ছি।
কোনো একটি আঘাত আসলে আগে আমার এবং হাসনাতের গায়ে আসতে হবে, তারপর আপনাদের দিকে যেতে হবে।